দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। দরদি গো মা যখন শুনেছি আমার সন্তান কবরের মধ্যে কঠিন পরিস্থিতি, আমার সন্তান কবরের মধ্যে নিরাশ, সঙ্গে সঙ্গে মা জননী ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতর থেকে যেন বাবা 1000 স্বর্ণ মুদ্রা দিরহাম নিয়ে এসেছি। আসার পরে বলতেছে, হযরত সালেহ মুরসি হুজুর 1000 স্বর্ণ মুদ্রা 1000 দিরহাম টাকা আপনি আমার সন্তানের তরফ হইতে দান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা জননী যখন বাবাজি 1000 দিরহাম নিয়ে এসে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরত সালেহ মুরসি তিনি চলে গেলেন বাবা বাড়ির দিকে। যাওয়ার পরে বাবা হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রয়োজন মাফিক ব্যক্তিদেরকে দেখার পরে যারা উপযুক্ত ব্যক্তি তাদেরকে সাদকা করে দিল। ওই সন্তানের নামে 1000 দিরহাম সাদকা যখন করে দেয়, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আবারও শুক্রবারের দিন ফজরের নামাজের পূর্বে হযরত সালেহ মুরসি তিনি আবার যেন মসজিদের দিকে রওনা হয়েছেন। রওনা হওয়ার পথে বাবা হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেন ওই গোরস্থানের কাছে তিনি আবারও অবস্থান করলেন। একই জায়গায় নামাজ আদায় করলেন এবং একই জায়গায় তিনি আরাম করার জন্য বসে গেলেন। দরদি তিনি যখন আবারও ঘুমিয়ে গেল, এইবার যখন ঘুমিয়েছে স্বপ্নের মধ্যে দেখতেছেন গত সপ্তাহে গত শুক্রবারে যারা বাবা পুরস্কার পেয়েছিল এই শুক্রবারেও তারা পুরস্কার পেয়েছে। গত শুক্রবারে যে সন্তান পুরস্কার পেয়েছিল না, এই যেন এই সপ্তাহে যেন ওই সন্তানও পুরস্কার পেয়ে গেছে। ওই সন্তানও পুরস্কার পেয়ে গেছে। কেন? কারণ এক সপ্তাহ পূর্বে যেই ব্যক্তির কাছে কোনো পুরস্কার এসেছিল না, কেন এসেছিল না? কারণ তার জন্য দান সাদকা করার, তার জন্য দোয়া করার কেউ ছিল না, তাই না? কিন্তু এইবার যখন তার মা শুনতে পেরেছে, জানতে পেরেছে, তখন কি হয়? তার মা যখন তার নামে 1000 দিরহাম দান করে দিলেন, সঙ্গে সঙ্গে সেই দানের বদলা আল্লাহ তার কবরে পৌঁছিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কবরে পৌঁছিয়ে দিল। তো আজকে যাদের আমাদের আব্বা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তারাও তো এরকম আশাবাদী হয়ে থাকে আমাদের দোয়ার, আমাদের দানের আশাবাদী হয়ে থাকে না? আশাবাদী হয়ে থাকে। আর দেখুন এটা ঘটছে কোন দিনে? হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন দিনে যাচ্ছেন নামাজ পড়তে? শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবারের দিন। যার জন্য বলা হয়েছে শুক্রবারের দিন আপনারা বেশি বেশি করে আপনাদের মুর্দা যারা ইন্তেকাল করে গেছেন তার জন্য দান সাদকা করুন, বেশি বেশি তার জন্য দোয়া করুন। কেন? কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিনের দোয়াকে, সেই দিনের দান সাদকাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার কবরে পৌঁছিয়ে দেয়। আর কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সাদকার বদৌলতে, সেই দুয়ার বদৌলতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের আযাবকে মাফ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে শুক্রবারের দিন আমরা দোয়া করব কি? ইমাম সাহেব যখন সকল মুর্দাদের জন্য পরিশেষে দেখবেন জুম্মার নামাজের পরে কি করে? দরুদ ও সালাম পড়ার পরে প্রাণ খুলে একটু দোয়া করে না? করে কি করে না? প্রাণ খুলে দোয়া করে। কিন্তু দেখুন অনেক ব্যক্তি এরকম আছে, আজান শুনলে যেমন শয়তান পালিয়ে যায় না? আজান শুনলে শয়তান থাকে? আজান শুনলে শয়তান একবারে হাজার হাজার মাইল দূর পালিয়ে যায়। ঠিক তেমনই যেন দরুদ সালাম শুরু হলে আজকে ওই রকম মুসলমান দোয়া করবে কি? দরুদের পূর্বেই যেন উঠে আপনার পেছ থেকে কাটতে লাগে, লাগে না? পেছ থেকে উঠে পালাতে লাগে বাবাজি। তাহলে তার কি বাবা মারা যায় নাই? তার মধ্যে কারো মা মরেনি?
তার মধ্যে কি কারো আত্মীয় স্বজন কেউ মরেনি যে তাদের জন্য দোয়ার প্রয়োজন নাই? আছে, কিন্তু এরা মনে রাখে নাই। আপন বাপকে, আপন মাকে, আপন আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানদেরকে এরা মনে রাখে নাই। কথা বুঝতে পারলেন? যদি মনে রাখতো আজকে তাদের জন্য 1 টাকা হলেও কি করত? হয়তো দান করত। যদি তাদেরকে মনে রাখতো কি হতো? আজকে তাদের জন্য পরিশেষে বিশেষ করে জুম্মার দিনে দোয়া করতো না? দোয়া করত। কিন্তু বর্তমান সময় এখন কিছু মানুষ দোয়াও করে না, দোয়াও ছেড়ে দিয়েছে। ছেড়ে দেয় না? দোয়াও ছেড়ে দিয়েছে বাবাজি আমার। তো দেখুন, দোয়া ছেড়বে না কেন? কারণ এরা নিজেরাই হুজুর হয়ে গেছে, হয়নি? এরা নিজেরাই হুজুর হয়ে গেছে। একবার মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা সেলে কালো পাক নামে মুহাম্মদ হরদম জাবা সেলে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবাজি আমার, পৃথিবীর বুকে আমরা যারা এই দোয়া থেকে বঞ্চিত রয়েছে বাবাজি, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, যাদের সন্তান সন্ততি ইন্তেকাল করে গেছে, সকলের জন্য পৃথিবীর বুকে দান সদকা এবং দোয়ার প্রয়োজন আছে না নাই? দোয়ার প্রয়োজন আছে। হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কথা থেকে দুটো জিনিস শিক্ষণীয়। একটি বিষয় হলো যে আপনার শুক্রবারের দিন আপনি যদি দান করেন, আপনি যদি দোয়া করেন, ওই দোয়াও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে পৌঁছিয়ে দেয়, কবরে পৌঁছিয়ে দেয়। আর একটি বিষয় আমরা জানতে পারলাম, আজকে আমাদের বাবা, আজকে আমাদের মা, আজকে আমাদের আত্মীয় স্বজন সবাই আমাদের জন্য আশাবাদী হয়ে থাকে। ওই নসিপুর গ্রামে আজকে জলসা হচ্ছে, কেউ হয়তো আমার নামে দান করবে, কেউ হয়তো আমার বাবা আমার নামে সাদকা করবে, আমার ভাই তো ভাই আমার নামে সাদকা করবে, আমার নামে দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, যার বদৌলতে আমি কবরের মধ্যে আমি যেন আরাম পাবো। কারণ দুনিয়ার বুকে মানুষ ইন্তেকাল করার পরে শুধু একটি জিনিসের আশাবাদী হয়ে থাকে বাবারে, সেটি হলো মানুষের দোয়া। ঠিক না? মানুষের দোয়া। কিন্তু আজকে আমরা ভুলে গেছি, আজকে আমরা মনে রাখি নাই, যার জন্য এই জালসার মাহফিলে এসে একটু দোয়ায় শরীক হতে পারে নাই, আজকে আমরা একটু জালসার মাহফিলে আসতে পারে নাই। আমি বলতে চাই বাবা, যারা মেলায় ঘোরাফেরা করতেছে দরদি, এরা নিজের মৃত্যুর কথা ভুলে গেছে। ওরে আমার যুবক, তোমরা একটু মৃত্যুকে স্মরণ করো, কারণ তোমরা যখন কবরে যাবে, তোমরা যদি পৃথিবীর বুকে ভালো কাজ না করে যেতে পারো, মানুষ তোমাকেও একদিন ভুলে যাবে। ভুলবে কিনা? তোমাকেও একদিন ভুলে যাবে। আর তুমি যদি পৃথিবীর জমিনে কোনো ভালো কাজ করে যেতে পারো, তুমি যদি আল্লাহর পথে থাকো, আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমতে যদি তুমি থাকো, আল্লাহ তাআলার কাজে যদি তুমি নিযুক্ত থাকো, তুমি যখন মারা যাও, তুমি যখন মারা যাবে, তোমার জন্য কেউ না কেউ দোয়া করবে। নিজের জীবনটাকে আল্লাহর পথে তুমি যদি বিলিয়ে দাও, তাহলে হয়তো অনেক মানুষ তুমি মারা যাওয়ার 100 বছর পূর্বে পরেও তোমার জন্য দোয়া করবে। কিন্তু দরদি, পৃথিবীর বুকে আমরা এমন মুসলমান, এমন হতভাগা মুসলমান, আমাদের জন্য কে দোয়া করবে? আমরা দোয়ার পাত্র হতে পারি না। আমরা দোয়ার পাত্র হতে পারি নাই, গালির পাত্র হতে পেরেছি নাকি? হ্যাঁ, কেউ যদি আমার কথা মানুষের 5টা মানুষের সামনে তুলে অমনি আমাকে গালি দিতে শুরু করবে, এমন মানুষের ব্যবহার। এই ব্যবহারে আমরা
মানে কি ডিপ্লোমা কোর্স করেছি, কিন্তু এই ব্যবহার আমরা এখনো শিখলাম না, এই কাজে আমরা এখনো নিযুক্ত হলাম না। যেই কাজে আপনি মারা যাওয়ার পরে 5টা মানুষ যখন আপনার কথা বলবে, তার মুখ দিয়ে এইরকম ভারত বের হতে হবে, এইরকম শব্দ বের হতে হবে, আল্লাহ তেনার মাগফিরাত করুক, ঠিক কিনা? এমন মানুষ পৃথিবীর বুকে ইন্তেকাল করে গেছেন, এমন ভালো মানুষ আছে না নাই? ভালো মানুষ, এমন অনেক ভালো মানুষ পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করে গেছেন, যাদের কথা 5টা মানুষের সামনে যখন তুলে ধরা হয়েছে, এক বাক্যে সকলে এই রকম বলেছে যে আল্লাহ তেনার মাগফিরাত করুক। বলে কি বলে না? বলে। কিন্তু সেই ব্যবহার তো আমাদের এখন নাই। আমাদের ব্যবহার, আমাদের কেমন আচরণ কেমন, যে যদি আমরা মারা যাওয়ার পরে 5টা মানুষের সামনে যদি আলোচনা হয়, যদি আমার কথা উঠে, উজারি মরিছে ঠিক করেছে, ঠিক হয়েছে, এরকম কথা হবে, ঠিক না? মরেছে ভালোই হয়েছে, এই রকম কথা। আমাদের ব্যবহারটা হলো এই রকম, কিন্তু নয় বাবা। আজকে জালসা শুনছেন, জীবনে শুনছেন, জীবনে শোনার পরে জীবনকে যদি পরিবর্তন না করতে পারেন, আজকে জালসা শুনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনাদের চরিত্রটা যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো না বানাতে পারেন দরদি, তাহলে পৃথিবীর বুকে আমাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে করুণ পরিস্থিতি হবে, আমরা সব জায়গায় আটকা পড়ে যাব। এই আমার দরদি, পৃথিবীর বুক থেকে আমরা যখন বিদায় নেব, আমরা যদি আমাদের রাসূলের মতো আমাদের চরিত্রটা না করতে পারি, সাহাবায়ে কেরামের মতো আমাদের চরিত্রটা যদি আমরা না তৈরি করতে পারি, আমাদের চরিত্র আল্লাহর ওলিদের মতো যদি আমরা না তৈরি করতে পারি, আমরা ইন্তেকাল করার পরে এমন করুণ পরিস্থিতি আমাদের হবে, আমাদের জন্য কেউ দোয়া করবে না। ওই কবরের মধ্যে ওই সন্তান যেমন বাবা পুরস্কারহীন ছিল, যেমন উপহারহীন ছিল, ওই রকম উপহারহীন আমরা হয়ে থাকব। আমরা শুধু হা করে তাকিয়ে থাকব। আমাদের বাবা হয়তো আমাদের মা আমাদের জন্য দোয়া করবে, কিন্তু আমাদের জন্য তারা দোয়া করবে না। আমরা কোনো পুরস্কার পাবো না, আমরা কোনো উপহার পাবো না। রে আমার বাবাজি, পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে এমন চরিত্র নিজের তৈরি করুন, আপনি ইন্তেকাল করার পরে যেন হাজার হাজার মানুষের মনে আপনি জায়গা করে নিতে পারেন। আল্লাহ রাসূলের কাছে আপনি মুহাব্বতের পাত্র হয়ে যেতে পারেন, আপনি মুহাব্বতের বান্দা, আমার নবীর আপনার কবুলিয়াতের বান্দা যেন হয়ে যেতে পারেন, এমনটা তৈরি করুন। আজকে দেখুন বাবারা, পৃথিবীর বুকে আমরা নিজেকে কেমন করে পরিবর্তন করব। এই মুসলমান আজকে কত সুন্দর বেপরদা হয়ে মেলায় গিয়ে একে অপরের হাত ধরে ঘোরাফেরা করতেছি। ওরে আমার যুবক, তোমরা একটু লজ্জা করো, তোমরা একটু হায়া করো, লজ্জা করো। আল্লাহর আযাবকে তোমরা ভয় করো। কারণ হলো বাবা, আজকে তোমরা কত সুন্দর ভাবে যেন আল্লাহর ভয় না করে তোমরা গুনাহে লিপ্ত হচ্ছ। আজকে দেখো মেলায় গিয়ে কত রকমের তোমরা গুনাহে লিপ্ত হচ্ছ, কিন্তু বাবা রে, এই গুনার পরিমাণ তোমার যত বড় হবে, কাল হাসরের ময়দানে তোমার তত মুশকিল বাড়বে। বাড়বে না? বাড়বে। এই মা বোনেরা, যাদের কন্যাকে বেপরদা করে তারা আজকে মেলায় গিয়ে বেড়ানোর জন্য ছেড়ে দিয়েছি, আজকে কোনো ভাইকে সঙ্গে দেয় নাই, আজকে তাদের কেউ নাই, একাকী ছেড়ে দিয়েছে কন্যাদেরকে। আমি বলতে চাই বাবারা, আমি বলতে চাই মা বোনদেরকে, এই মা বোনেরা নিজের কন্যাদেরকে পর্দায় রাখতে পারে না। আর যখন এই মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, বেপর্দা হয়ে রাস্তায় যখন তারা ঘোরাফেরা করে, যেমন তারা আপনার ওড়নাটাও ব্যবহার করে না, এইরকম মহিলাও রাস্তায় ঘোরাফেরা করতে 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 রে আমার বাবারা, আজকে কিছু চাংড়া যুবক মিলে ওই মহিলাকে যদি ধর্ষণ করে বন্ধু, তাহলে বাবা হয়ে গেল ধর্ষকের দোষ, হয়ে গেল না? ধর্ষকের দোষ হয়ে গেল। কিন্তু ধর্ষণ করার জন্য 50% সাহায্য তো ওর গার্জেনরাই করে দিচ্ছে বেপরদা হয়ে বেরোনোর জন্য, করছে না? তুমি তো পারতে তোমার কন্যাকে
পর্দার সহিত তুমি জালসায় পাঠাতে, তুমি তো পারতে তোমার কন্যাকে পর্দা করে স্কুলে পাঠাতে পারতে, তুমি প্রাইভেটে পাঠাতে পারতে। আরে পর্দা তো দূরের কথা বন্ধু, ওড়নাটাও এখন কার মহিলা ব্যবহার করে না, করে? ওড়নাটাও ব্যবহার করে। এমন হয়েছে তুমি হয়ে গেলে দায়ুস। ওই বাবাদেরকে আমি বলবো, ওই মাদেরকে আমি বলবো, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। আমার নবী বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। আর দায়ুস হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের পিতা, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে, নিজের আত্মীয় স্বজনদেরকে পর্দার সহিত রাখতে পারে না। এই ব্যক্তিদের জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। তাই আমি বলবো, আপনাদেরকে করজোর করে বলবো, বাবা যাদের মহিলাদেরকে আজকে বেপরদা ভাবে মেলায় ঘুরতে দিয়েছেন, ভাই দেখুন কোন সন্তানের হাত ধরে ঘোরাফেরা করতেছে, কোন ছেলের হাত ধরে ঘুরছে, হয়তো মায়ের এই দিকে খোঁজ নেয় না, মা এসে জালসা শুনতে আর বেটিকে ছেড়ে দিয়েছে মেলায় ঘুরতে, তাই না? অনেকেই ছেড়ে দিয়েছে, বুঝতে পারে না। মা বোনেরা নিজের কন্যাদেরকে নিয়ে এসে বসাতে পারে না। যদি বসাই হয়তো পর্দার আলোচনা শুনবে, হয়তো জাহান্নাম থেকে ভয় করবে, কবরের আযাব থেকে ভয় করবে। মা রে, তুমি যখন জালসা শোনার সময়, ওই সময় তুমি মেলায় পাঠিয়ে দিচ্ছ। আর যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে গেল, আজকে বড় হয়ে গেল, ওই সময় বলতেছো, মা রে দুদিন পর তোর বিয়ে হবে, তুই এতদিন যা করলে করলি, এইবার থেকে তোকে বোরখা পরতে হবে। আচ্ছা বলুন, পরবে? পরবে? আর বোরকা পরবে না। কেন? কারণ এই অভ্যাসে পরিণত হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের মুখে আওয়াজ নেই? নারে তাকবীর।